হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। হ্যাপি সানডে সবাইকে। সকাল থেকে উঠে ব্রেকফাস্ট করেছি, শায়নকে ব্রেকফাস্ট দিলাম, ব্রেড, বাটার, কলা, ডেটস, ছানা টানা এইসব। তারপর খেয়ে তো বসে বসে কয়েকটা কাজ করছিল হিসাবের, করে টোরে তারপরে ও জিম গেল। বৃষ্টি পড়ছিল আজও, আমি জিম যাইনি আজকে। সেটা বৃষ্টির জন্য না, আমি এমনিতেই মানে খুব একটা কি বলে একটু উইক ফিল করছি, কারণ এতদিন হয়ে গেছে না। সো ওই জন্য আমি আজকে জিমে যাইনি, আমি বাড়িতেই রেস্ট নিচ্ছিলাম। আর একটু চিকেন বানিয়েছি বাড়িতে বসে বসে, মানে বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন বানিয়েছি। বিকজ দুপুরের জন্য মাছ হয়েছে আর রাতের কিছু ছিল না, তো ওই জন্য আমি চিকেনটা এই বেলায় বানিয়ে রাখলাম, কারণ শরীর কখন খারাপ হয়ে যায়। তো তার থেকে ইটস বেটার যতক্ষণ ভালো আছে করে নিই কাজগুলো। করে টোরে চিকেনটা বানিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দিলাম। দিয়ে দিতে দিতে সায়ন চলেও এসছে, তো ওর জন্য একটু অপেক্ষা করে গেলাম। ও এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করলো, তারপরে দুজন মিলে একসাথে লাঞ্চ করলাম। করে এসে এখন ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। গুড ইভিনিং। এই জাস্ট কিছুক্ষণ আগে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে রেডি ফেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এবার বাড়ি যাচ্ছি। তো চলো বেশি দেরি না করে বাড়ি যাওয়া যাক। সন্ধ্যেবেলা বাড়ি চলে এসেছি, চলো ভেতরে যাই। বাবা বলছিল আজকে একটু বেরোবে টুকটাক কোথাও, দেখা যাক বেরোয় কি বেরোয় না। না বেরোলো তো সেটা তোমরা দেখতে পারবে, আর বেরোলো সেটাও তোমরা দেখতে পারবে। আগে থেকে আজকে একটু বেটার আছে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। এই যে মা ছাড়তে এসছে। আজকে কাশিটা আবার কম, একটুখানি বেটার আজকে, কিন্তু তাও যখন হচ্ছে খুসখুস যখন শুরু হচ্ছে ব্যাস থামছে না। তখন আদা দিয়ে চা বা মেডিসিন কিছু একটা খেতে হচ্ছে, মানে না হলে নিজে থেকে থামছে না। টাটা। অন্ধকারে দেখাই যাচ্ছিল না তখন মুখটা। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি। কালকে রাতে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সকাল থেকে এতবার বলছিলাম না আজকে শরীরটা একটু ঠিক আছে, শরীরটা একটু ঠিক আছে, ব্যাস আমার আবার কাফ অ্যাটাক হয়ে গেছিলো। কন্টিনিউ কাশছি, কিছুতেই থামছে না, না গরম জল, না আদা, না মধু, না ওষুধ, কিছুতে না, না কাফ সিরাপ, কিচ্ছুতে না। তো যাই হোক, সকালবেলা এই যে রান্না দিদি রান্না করে গেল আর সবটাও কাজ করে বেরিয়ে গেল। আজকে তো সোমবার, জিম থাকে না, থাকলেও হয়তো আজকে যেতাম না, 2-3 দিন একটু রেস্ট দেবো, কারণ জিমে এসি চলে। তো আমি এখন রেডি হয়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে, তোমরা জানো আমার সিংহাসনে তারামা রয়েছে, আর আজকে কৌশিকী অমাবস্যা। তো যাচ্ছি হচ্ছে তারামার জন্য একটুখানি জবার মালা আনতে। আর এদিকে আজকে আমার মানে তারামা নিজের জন্য ফুল গাছে ফুল ফুটিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। দেখতেই পাচ্ছ এই জবাগুলো আমার এক্সপেক্ট ছিল এগুলো ফুটবে, কিন্তু না, শুধু এটাই ফুটেছে। ঠিক আছে, একটাই বড় সব থেকে আমার যে জবাটা, ওটাই ফুটেছে আজকে। খুব সুন্দর, আমি খুব হ্যাপি যে আজকে নিজের গাছের ফুল আমি তারামাকে দিতে পারবো। আর বাইরে তেমনি আজকে ঠাডা পড়া রোদ। নিচে এসে ওয়েট করছি, বিকজ আমার তো স্কুটি নেই এখন। এই যে আমার স্কুটি এখানটা রাখা থাকে, স্কুটিটা শায়ন সকালবেলা দিয়ে এসছে সার্ভিসিংয়ের জন্য। স্কুটির হ্যান্ডেলে আমার সাংঘাতিক প্রবলেম হচ্ছে, মানে হ্যান্ডেলটা নড়ছে পুরো। বল বিয়ারিংয়ের কোনো ইস্যু কি জানি না আমি, যাই হোক। তো 2 দিন আগে আমাদের সামনে একটা গ্যারাজে দিয়েছিল, তো সেখানে সারাতে পারেনি। কালকে আবার নিয়ে গেছিল, কিন্তু যেই ছেলেটা সারিতে সে ছিল না, তো তার অন্য একজন ছিল, সে বললো আমি যতটা পারলাম করে দিলাম, আবার নিয়ে আসতে। তো আমি শায়নকে বললাম ছাড়, এরা মনে হয় পারবে না। তো আমার স্কুটি সাধারণত বাবা আগে যেখান থেকে সারাতো বিয়ের আগে, সেখানে আমি শায়নকে নিয়ে যেতে বলেছি। তো আজকে সকালবেলা শায়নকে দিয়ে এসছে, অ্যান্ড স্কুটি দেবে হচ্ছে আগামীকাল সন্ধ্যেবেলা। তো আমার কাছে এখন মানে আজকের দিনটা আর কালকে সন্ধ্যেবেলা অবধি স্কুটি থাকবে না। তো আমি তো মালা আনতে বেরোবো। এবার আমি নিচে এসেছিলাম কারণ আমাদের যে সিকিউরিটি ছেলেটা আছে ওর কাছে ওর সাইকেল থাকে, আর আমি সাইকেল চালাতে পারি। তো আমি ভাবলাম ও সাইকেলটা নিয়েই যাব, কারণ রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আর ঠান্ডা গরমে বলে যে রোদও লাগাতে নেই, যদিও সাইকেলেও রোদ লাগবে আমি জানি, কিন্তু সাইকেলে গেলে কি হবে একটু তাড়াতাড়ি যেতে পারবো, আর হেঁটে গেলে অনেকটা সময় লাগবে, কষ্টও হয়। মানে
হাঁটলে ফাটলে না শ্বাসকষ্ট হতে থাকছে, মানে এত লেভেলের আমি কফ জমিয়ে ফেলেছি, মানে এত লেভেলের আমি ঠান্ডা লাগিয়ে ফেলেছি। ওকে ফোন করলাম, ও বললো সামনে একটা দোকানে গেছে, কেউ পাঠিয়েছে হয়তো, তো এলে ওর সাইকেলটা নিয়ে যাবো। সামনেই মোড়ের মাথায় আমাদের ফুলের দোকান আছে, ওখান থেকেই তারামায়ের জন্য মালা কিনবো। মন্দিরে বিকেলবেলা একটা মানে সামনে একটা প্যান্ডেলে পুজো হচ্ছে তারামায়ের, ওই প্যান্ডেলটা প্রত্যেকবার আমি আসানকে দেখি, কারণ অপূর্ব করে মায়ের মুখটা। তো তোমাদেরকে বিকেলবেলা দেখাবো, তোমরা নেক্সট ভিডিওতে হয়তো দেখতে পারবে। তো ওখানে পুজো দেওয়ার জন্য একটা মালা নেবো। চলে এসছি আমি ফুল টুল নিয়ে, আর ব্লগ করিনি। বাবা গিয়ার সাইকেল ছিল আমার, পুরো হ্যামস্ট্রিং এর মানে ভালোভাবে এফেক্ট হয়েছে। তো যাই হোক, চলো এবার স্নান টান করবো, করে পুজো দেবো। বাকিটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো। এই ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে হেড। Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.